শব্দ বুঝে কোরআন পড়ি সিরিজের আজকে শব্দ নম্বর 14। শব্দটি খালফা, এর অর্থ অগোচরে বা পেছনে। পবিত্র কোরআনে এই শব্দটি পুনরাবৃত্ত হয়েছে, বারবার ঘুরে ফিরে এসেছে মোট 22 বার। ইরশাদ হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সূরা নম্বর 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 255। আয়াতুল কুরসির মধ্যে এই আয়াতটি রয়েছে। ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা কিছু আছে সবই তাদের সামনে, তাদের সামনে যা কিছু আছে সবই, ওয়া মা খালফাহুম, ও তাদের পিছনে। তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনেও তাদের পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। এই খলফা শব্দটি এটি একটি ইসমুল যরফ বা স্থানবাচক শব্দ। তাহলে খলফা এই শব্দটি, যেটি অর্থ অগোচরে বা পেছনে, এটি শিখে আমরা পুরো কোরআনের সকল ভোকাবুলারির মধ্যে 22টি ভোকাবুলারি আমরা শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।